পুনর্বাসনের দাবিতে এবার উত্তপ্ত উজান অভয়নগর এবং এক্ষেত্রে প্রশাসনের নিকট তারা ডেপুটেশন প্রদান করেছে। তাদের পুনর্বাসন চাই, নির্দিষ্ট ব্যবস্থা করা হোক তাদের জন্য। উচ্ছেদের আশঙ্কায় এবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উজান অভয়নগরের কাটাখালের বাসিন্দারা। বিকল্প বাসস্থানের দাবিতে সদর মহকুমা শাসকের দপ্তরে জমা পড়েছে ডেপুটেশন। সোমবার উজান অভয়নগরের কাটাখালী এলাকার একাধিক পরিবার সদর মহকুমা শাসকের কার্যালয়ে উপস্থিত হন। তাদের মূল দাবি, উচ্ছেদের আগে তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় বসবাস করলেও হঠাৎ করে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিকল্প ব্যবস্থা করা হয়নি, যার কারণে ক্ষোভ উগরে দিয়েছেন। গতকাল তারা রাস্তা অবরোধ করেছেন এবং আজ সোমবার তারা এসডিএম এর নিকট ডেপুটেশনে সামিল হয়েছেন। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা এসডিএম রাজদীপ রায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। কি রইল তাদের বক্তব্য, শুনুন। হইব নইলে মানে এমন করে নোটিশ দিবে না। হ্যাঁ, পথ করে নোটিশ দিয়ে দিছে। আমরা মানে ট্যাঙ্কি বানানোর লাগে আমরা দিছি যে আমরা সরকারি জায়গা হইলে আমরা দিছি। তাহলে আমরা কইছি আর কি সরকারি জায়গা আমরা বুঝি, তখন আমরা তো জায়গা খাজনা দিতেছে আর কারেন্টের বিল দিতেছে, ভোটার আই কার্ড হয়েছে, আমরা তো এনে ওয়ার্ডে এনে হয়ে গেছে। তাহলে আমরা কোন জায়গাতে গিয়ে বনবাস করবা? এ কথা কমনে স্যারের কইছে হ্যাঁ তোমরা এখন চাইবো, ভালো করে চাইবো, কিন্তু কদূর টাইম লাগবো। এরপরে আমরা ফোন করে জানাবো এমন কথা কইছে। হইব না হইব এখন তো ক্লিয়ার হয়েছে না, পরে আগামী পরিবারে মানে আগামী দিনে জানা যাইব যে আমরা হইব এই জায়গা। তবে আমি কইছি আর কি স্যারে, আমরা যে পর্যন্ত জায়গা না পাইলে এই জায়গা থেকে আমি জীবনে লটাম না করলে মরে যাবো গা। রক্ত চাইলে রক্ত দিব, তবু যাইতাম না। আমরা ত্রিপুরা বাসিন্দা না, আমরা তো ত্রিপুরা বাসিন্দা। কি হয়েছে সরকারি জায়গা বসবাস করলে কি হয়েছে বা? আমরা তো 50 বছর ধরে বসবাস করতেছে। আগে তো কোনো নোটিশ দেয়, তারা যদি আগে নোটিশ দিতে হইলে বলে যে সময় আমরা বসবাস করবো সেই সময় তারা কমান্তর করলো না। তোমরা সরকারি জায়গাতে থাকে, আমরা যে সময় তোমরা উঠাইতে কোনো সেই সময় তোমরা উঠাই এলো। এক কথা কইলে আমরা উঠাই লাগাম। এক কথা স্যারের কাছে কইছে, স্যারের কইছে তাহলে আমরা চেষ্টা করো। আচ্ছা ওখানে নিচ না করে ঘরে যাবে এমন কথা কইছে। তখন আমরা যাইতেছি শান্তিভাবে, শান্তিভাবে কথা হয়েছে। তখন স্যারে কি ব্যবস্থা করে এটা আমরা স্যারের কাছে অনুরোধ করছে। স্যার আমরা যখন একটা মানে ওই দুর্গা বলছে যে জায়গা দিছে একটা, তারাও তো দিছে, তারা তো একটা ফ্ল্যাট দিছে না। কালকে যে আমরা ডেপুটেশন দিলাম, বিজেপির ধর্ণা দিয়েছি বসে আমরা সবাই, তো এই কারণে আমরা কইছে এসডিএম স্যারের লোক আজকে দেখা করার কথা ছিল। তো এখন এসডিএম স্যারের তো দেখা করতে পারছি না, এডিশনাল এসডিএম নিতে কইছে আমরা যে আমরা যে দাবি এটি চেষ্টা করবো, এটি যদি দিতে পারে দিয়ে সেটা তারপরে উঠাইব। আর কখন অব্দি কোনো মানে ভাঙচুরের কোনো কিছু আর হইতো না, তারা এটা আমরা জানাই করবো দেখি কখন নিশ্চিত থাকতে পেরেছে। টোটাল এই জায়গাতে কত ফ্যামিলি রয়ে গেছে? টোটাল তো আছে, যদি আমরা পাড়াতে তো মোটামুটি 20-25 ফ্যামিলির মতন আছে। আর টোটাল যদি ধরে চলতে 100-150। বর্তমানে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে উজান অভয়নগরবাসী। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা এডিশনাল এসডিএম রাজদীপ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করেছে। তাদের একটাই দাবি যে আগে বাসস্থানের নিশ্চয়তা, তারপর উচ্ছেদ। তারা প্রশ্ন তুলেছেন আমরা যাবই বা কোথায়, আমাদের জন্য আগে জায়গা ঠিক করে দিক প্রশাসন। এডিশনাল এসডিএম রাজদীপ রায় তিনি বিষয়টি খতিয়ে দেখার জন্য আশ্বাস দিয়েছেন তাদের। তবে সব মিলিয়ে উজান অভয়নগর কাটাখালীর বাসিন্দাদের এই ডেপুটেশনকে ঘিরে এখন সবার নজর প্রশাসনের সিদ্ধান্তের দিকে। পুনর্বাসনের স্পষ্ট রূপরেখা না আসা পর্যন্ত অনিশ্চয়তায় দিন কাটাতে হচ্ছে বহু পরিবারকে। এখন দেখার বিষয় হচ্ছে প্রশাসন কতটা দ্রুত মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের স্থায়ী সমাধানের পথ দেখায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।